السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, এমন একটি জায়গায় বসেছি যেই বসা এবং আসা সবই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে সারা দুনিয়ার মানুষ থেকে যাচাই বাছাই করে, যেরকম যে কোনো রাষ্ট্রের প্রধান নির্বাচিত করা হয় অথবা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে যেই বাহিনীকে পদক্রম করা হয়, সেই বাহিনীকে হাজারো জনতা লক্ষ জনতা থেকে বাছাই করে সেই স্কেল অনুযায়ী তাদেরকে পদমর্যাদা দেওয়া হয়। রব্বি কারীম বলেন, এই দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠ, এত সুন্দর, আশরাফুল মাখলুকাত হিসেবে কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে, এত মায়া করে, আমার সুন্দর পরিকল্পনা দিয়ে মানুষগুলোকে সাজায় গুছায়া যখন এই দুনিয়ার জমিনে পাঠাইব, ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, ও আমার ফেরেশতারা শুনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি দল বানাইতে চাই, একটা দল আবার দুনিয়াতে পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এমন কোন শ্রেণীর দল প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই শ্রেণী, যেই দলটা গুনাহ করার ক্ষমতা রাখে আবার নেকির কাজ করারও ক্ষমতা রাখে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, হে রব্বি কারীম, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনার ফেরেশতারা অসংখ্য অগণিত ফেরেশতা আপনি বানায় রাখছেন, যে ফেরেশতারা রুকু করতেছে, যে ফেরেশতারা সিজদায় পড়ে আছে, যে ফেরেশতারা তাসবিহ তাহলিল আদায় করতেছে। আর কিসের জন্য এমন বনি আদম দরকার, যে আদমরা জন্ম হওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হারানি করবে, গুনাহ কাজ করবে? আল্লাহ রাব্বি কারীম ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই বান্দাগুলো যখন গুনার কাজ করবে আর আমি মালিকের কথা স্মরণ করিয়া যখন তওবা করিয়া ফেলাইবে, তওবা করার সাথে সাথে আমি আমার কুদরতি দিলের ভিতরে জুস লাগা যাইবে। বান্দা বলে, ফেরেশতারা তো গুনাহ করে না। বলে, ফেরেশতারা নেকি করে, নেকি, ওদের গুনাহের ভিতরে কোনো চাহিদা নাই, ওদের গুনাহ করার ক্ষমতা নাই, ওদের শুধু নেকি করার ক্ষমতা, নেক আমল করার ক্ষমতা। আর বলে, বান্দা, আদম বানাইলাম, এই আদম গুলো গুনার কাজ করবে, আবার যখন গুনার কাজ শেষ হয়ে যখন অনুতপ্ত হবে, অনুশোচনা হবে, তখন বলবে, রব্বি আল্লাহ, এ আমার রব, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমার আপনি ক্ষমা করে দেন।
এইটা কেমন করে আনন্দের কথা রে ভাই ও বন্ধু, তোমরা শোনো, একটু উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন একজন বাবা বিবাহ করছে, সন্তান হয় না, 10 বছর হয়ে গেছে সন্তান হয় না, 12 বছর হয়ে গেছে সন্তান হয় না। এমন অবস্থায় যদি 40টা বছর অতিক্রম হয়ে যায়, বলে বাবা ডাক শোনার মতো কলিজার ভিতরে এত স্বপ্ন, এত আশা আকাঙ্ক্ষা, কিন্তু বাবা ডাকার মতো কোন সন্তান আল্লাহ দেয় নাই। 40 বছর পরে যদি সন্তান হয়, আর যদি সে সন্তান যদি বাবা বইলা ডাক দেয় বলে, তখন সেই বাবার দিলটা কেমন হবে? বলে রব্বি আল্লাহ, আমার আপনার রব, আমরা তো বই গুনাহ করি না কেন, নিজেকে যদি সংযত কইরা তওবা কইরা যদি মালিকের কাছে বলতে পারি, মালিক আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল পথে আমার জীবন পরিচালনা করেছি, আল্লাহ বলেন ওমা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমতের ভিতরে থাকো, আমার রহমতের আশায় থাকো। এই আশা নিয়ে যদি রব্বি কারীমের দরবারে দরখাস্ত করতে পারি রে বামুদ, এইভাবে ডাকতে পারি, তাহলে আপনার আমার জিন্দেগীর যে উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি সফল হয়ে যাইতে পারো, তাহলে রব্বি কারীম ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলছিল, এ আমার ফেরেশতারা তোমরা জানো না আমি জানি আমার এই বন্দাগুলো কি করবে, আর আমি মালিককে কেমন মূল্যায়ন করবে, আমি যতটুকু জানি তা তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা কে বলছে? রব্বি কারীম বলছেন। এই জন্য রব্বি কারীমের কথাকে যদি প্রত্যক্ষ অনুসরণ জীবনের অনুলিপি বানায় নিতে পারো বান্দা, তাইলে তোমার হাসর মিজান ফুলসিরাত সব দিকগুলো তোমার সহজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সকলে মাওলায়ে কারীম আমাদের সকলকে এত সুন্দর করে বানাইলো। কোরআনে হাকিমের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনের ভাষায় বলেন, মানুষকে আমি এত সৌন্দর্য দান করেছি, মানুষকে এত নিয়ামত দান করেছি, মানুষকে আমি এত শ্রেষ্ঠত্ব দান করেছি, আর অন্য কোন জাতিকেই আমি আল্লাহ রব্বি কারীম এত সুন্দর এত শ্রেষ্ঠত্ব দান করি নাই। এজন্য কোরআনের একটা আয়াতই যথেষ্ট আপনার আমার জীবন পরিবর্তন করার জন্য। হে গুনাহগার, এসো গুনাহ থেকে ফিরে আস। এ মদখুর, তুমি গুনাহ থেকে ফিরে আসো। এ জিনাখোর, তুমি জিনা থেকে ফিরে আসো। এ অন্যায়কারী, তুমি অন্যায় থেকে ফিরে আসো। আল্লাহর একটা আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক এবং নেক আমলের করার জন্য স্বতঃস্ফূর্তভাবে দিলের ভিতরে লালন করার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।